আপনি বুঝেন না? কেউ কামলা দিয়া অনেক কিছু করে, আবার কেউ কামলা দিয়া কিছুই করতে পারে না। সব কিছুর মালিক আল্লাহ। আল্লাহ। বলছে কি লজ্জা লাগে? সব কিছুর মালিক আল্লাহ। আমরা মৌলানা না, আমাদেরকে বলা কে? আল্লাহ। অতএব কিছু শিক্ষণীয় বিষয় আছে, কেউ যদি ওগুলা রাগ করেন কোনো আসে যায় না। আমার সাথে কাছে আল্লাহ। অতএব আপনারা অস্ত্রের পিছনে ধরেন না, ধরাবেন, কিন্তু বরকত বরকত পাওয়া লাগবে। কিন্তু এই ছেলেটাকে আমি একটু সময় দিব। এখন আছি ক মিনিট? 15 মিনিট, তাহলে ইনশাল্লাহ পাবেন। আমাদের ফজলা নাতি কাকার নাতি, উনি একজন হ্যাঁ মৌলানা। তোমরা আপনার নাতি চিহ্ন, এটা আমি পরে বলবো। আমার নাতিও আজকে এই মঞ্চে আপনাদেরকে শিক্ষা দেওয়ার জন্য আমরা শোনাইতে চাই না, বলতে চাই নাই। আমাদের মনের খবর কে জানেন? আল্লাহ। অতএব আমার নাতি, আমার মেজর ছেলে রুবেলের ছেলে, দেখবেন কি শুদ্ধ ভাষায় বিসমিল্লাহ বলে আজকে শিক্ষা নিয়ে যাবে। বিসমিল্লাহতে আমরা বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কিন্তু এই ভিতরে কি মহামসুল আছে? কথা বলেন না, ঠিক আছে? মহামসুল আছে। অতএব এই মশলাটুকু দেওয়া লাগবে। যে কোনো ছোড়া খেলাতে, কোরআন খেলাতে না দিলে কি হবে? মজা হবে নাই, করেন না আপনিও না, ওই ছোড়া খেলাতেও না। আরাম দিতেছে, আবার কোন আরাম নেই। এখন বলবে এখন সময় নিতে হবে নাই, যে যখন পারে তখন এর ভিতরে আমাদের চালাতে হবে। আমাদের এই মসজিদ যখন আদান হবে, ঠিক আমরা ওই যাবে মাইক বন্ধ করলে আগে আদান হোক। আর আমি কোনো ঠিক নেই, এক মসজিদে কিংবা মনে চাইলে আদান দেয়। ওকে। السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر. আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা একমাত্র শুধুমাত্র সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যিনি আমাদেরকে দীর্ঘ 1 বছর পর এই পাঠানবাড়ি বাৎসরিক ওয়াজ মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য সকলে বলে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। অতঃপর দুরূদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত, যার আদর্শকে বাস্তবায়ন করা আমাদের জীবনের একমাত্র লক্ষ্য এবং উদ্দেশ্য, আমাদের সকলের প্রাণ প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সকলে অন্তরের অন্তরস্থল থেকে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকে আপনাদের সামনে আমি কিছু আলোচনা করব একটি বিষয়ের উপর। বিষয়টি হচ্ছে ইয়েতিম এবং প্রতিবেশী। সম্মানিত উপস্থিতি, প্রতিবেশী আত্মীয় হোক বা অনাত্মীয়, মুসলিম হোক বা অমুসলিম, হিন্দু বা বৌদ্ধ, সম্মানিত উপস্থিতি, সবাইকে আমাদের প্রতিবেশী যারা আছে সবাইকে আমাদেরকে সাহায্য করতে হবে। তাদের প্রয়োজনে আমাদেরকে এগিয়ে যেতে হবে, আবার তাদের প্রয়োজনে আমরা এগিয়ে যাব, আমাদের প্রয়োজনে তারা এগিয়ে আসবে। এটাই তো দুনিয়ার নিয়ম, তাই না? সম্মানিত উপস্থিতি, পবিত্র কোরআনুল কারিমে আল্লাহ তাআলা বলেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমা ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। তিনি কি তোমাকে ইয়েতিম অবস্থায় পাননি?
অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সম্মানের ক্ষেত্রে বলছেন, তিনি কি তোমাকে ইতিম অবস্থায় পাননি? এটা বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। তারপর তিনি তোমাকে আশ্রয় প্রদান করেন, অতঃপর তিনি তোমাকে অর্থহীন পান, তারপর তিনি তোমাকে ধনবান করেন, তিনি তোমাকে পথ সম্পর্কে অনবহিত পান, তিনি তোমাকে পথ দেখান। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসেন, তখন কি ইসলামের কোনো অস্তিত্ব ছিল? ইসলামের কোনো অস্তিত্ব ছিল না। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে নবুয়তের মাধ্যমে তাকে ইসলামটা দেন। তারপরে দীর্ঘ 63 বছর ধরে তার কাছে এই 30 পারা কোরআন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্র বাণী, এই কোরআন তাকে সম্মানিত হিসেবে দেন। কোনো গাছের কাছে দেননি, কোনো পাহাড়ের কাছে দেননি। অর্থাৎ মানুষ যে এত উত্তম একটা জীব, গণনাকারীদের উদ্দেশ্যে যে 18,000 মাখলুকাতের ভিতরে সবচেয়ে উত্তম হচ্ছে মানুষ। সম্মানিত উপস্থিতি, এই মানুষকে উত্তম করার কারণ এই কোরআন। এই কোরআনের কতটা গুরুত্ব আমরা বুঝি না। বুঝলে এই যে মাহফিলের বাইরে মেলা বসেছে, এই মেলায় মানুষ থাকতো না, এখানে মাঠ ভরে যেত। এটা কিছু জায়গা যখন আবু বকর জাকারিয়া স্যার, তারপরে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এরা বক্তব্য দেয়, মাঠ ভরে যায়। আর আমি ছোট মানুষ, আমার কথা বলবো না, একটু আগে যারা বললো তাদের কথাই বলি, তারাও তো জ্ঞানী গুণী আলেম, তারা বক্তব্য দিচ্ছে, তাদের কি এগুলো ভরে যাওয়ার কথা না? অথচ বোকা মানুষ যে এত বোকা, তারা বোঝে না যে একটা ইসলামের বাণী, একটা কোরআনের আয়াত যে তার কতটা উপকারে আসতে পারে, সেটা তার তো মাথায় খেলবে না। অথচ গান বাজনার সময় হলে ঠিকই চলে আসতো, টিকিট নিয়ে ভেড়া যেত না, ক্রিকেট খেলা হলে চলে আসতো, ফুটবল খেলা হলে চলে আসতো, মেসি নেইমার হলে চলে আসতো, শাকিব খান হলে চলে আসতো। অথচ এখানে কত বড় বড় আলেম আসবে, তাদের কিছু আসে না, তারা দোকানপাটের ভিতরে রয়েছে। তাই বলি, ভাই ও বোনেরা যারাই আছেন মেলার মাঠ থেকে মঞ্চে চলে আসুন। কোরআন হাদিস থেকে কিছু কথা বলবো, আমি ছোট মানুষ, যদি বিয়াদবি হয়ে থাকে মাফ করে দিবেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তার রাসূলকে, আমি তোমাকে ইতিম অবস্থায় পেয়েছি, তারপর তোমাকে আমি আশ্রয় প্রদান করেছি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিম অবস্থা কিভাবে পান? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পূর্বে 6 মাস পূর্বে তার পিতা